তারপরে কেউ যদি আল্লাহর নাম ব্যতীত অন্য কোনো নামে জবাই করে তাহলেও কিন্তু কুরবানি সহি হবে না। আমরা একটা ভুল কাজ করি যে আমরা মনে করি যে কুরবানি করার সময় আমরা অনেকে 7 ভাগে করি, অনেকে 1 ভাগে, অনেকে 3 ভাগে করি। তো বিসমিল্লাহি আল্লাহু আকবার বলার আগে তাদের নামগুলো আমরা আগে পাঠ করি, মানে তাদের নামগুলো পড়ছি অমুকের পক্ষ থেকে, অমুকের পক্ষ থেকে, বা অমুকের নাম, অমুকের নাম, তুমুকের নাম, তুমুকের নাম, মানে আল্লাহ তাআলার নামের সাথে উনাদের নামও যুক্ত করে দিয়েছে। এইটা ভাই সুন্নাহ পদ্ধতি নয়। এটা হলো নিয়তের বিষয়, কার পক্ষ থেকে কুরবানি হচ্ছে এটা নিয়তের বিষয়। নাম প্রকাশ করে বলতে হবে অমুক ব্যক্তির পক্ষ থেকে অমুক ব্যক্তি, অমুক ব্যক্তির নামে, অমুক ব্যক্তির নামে, অমুক ব্যক্তির নামে, অমুক ব্যক্তির নামে, সব শেষে আল্লাহর নামে। এতক্ষণ 7 জন ব্যক্তির নাম বলেছে, সব শেষে আল্লাহর নাম। তাহলে কেমন যেন হয়ে গেল না যে আল্লাহ তাআলার সাথে ওই ব্যক্তির নামগুলো একত্র করে দিয়েছে। এটা সুন্নাহ পদ্ধতি নয়। নাম হবে শুধুমাত্র আল্লাহ তাআলার 7 জনের পক্ষ থেকে। এটা নাম বলার প্রয়োজন নেই, এটা হলো অন্তরের বিষয়। আল্লাহ তাআলা আপনার অন্তরের বিষয় জানেন, কারা কারা এখানে শরীক রয়েছেন আল্লাহ তাআলা জানেন। এটা আবার প্রকাশ্যে এইভাবে ঘোষণা দিয়ে তারপরে জবাই করা, এটা সুন্নাহ বিপরীত। তারপরে আসা যাক আদাবুয যাবহি।